কোথায় আওয়ামী লীগ, আজকে কোথায় কাদের কাকা, আজকে কোথায় হাসান মাহমুদ? বড় বড় কথা বলতো, বড় বড় মাইকের সামনে এসে বলতো দেশটা ডিজিটাল হইতেছে, খেলা হবে খেলা হবে বলে আমাদেরকে হুমকি দেখাইতো, আমাদেরকে ধমকি দেখাইতো। অথচ আজকে সেই খেলোয়াড়েরা নাই, মাঠ প্রস্তুত আছে, বিরোধী দলেরা প্রস্তুত আছে, কিন্তু ওই অহংকারী দল বাংলার জমিন আর খুঁজে পাওয়া যাইতেছে না। ঠিক কিনা বলেন? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া, স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। ঠিক কিনা বলেন? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কত ছাত্রের বুকে করলো গুলি, রক্তে রঙিন হলো সকল গলি, কত ছাত্রের বুকে করলো গুলি, রক্তে রঙিন হলো সকল গলি। সে বিচার করলে তুমি, সে বিচার করলে তুমি এই জালিমের লাঞ্ছনা দিয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া, স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। ঠিক কিনা বলেন? সালাম তোমায় সাইদ আরো যারা শহীদ, সালাম তোমায় সাইদ আরো যারা শহীদ, ভুলবে না এই ছাত্র সমাজ হয়েছো যারা শহীদ। সালাম তোমায় সাইদ আরো যারা শহীদ, ভুলবে না এই ছাত্র সমাজ হয়েছো যারা শহীদ। পরপারে রেখো তাদের, পরপারে রেখো তাদের। কোনো রাজনৈতিক বক্তৃতা এখানে চলবে না। আল্লাহর হাদিস কোরআন মোতাবেক কোরআন। হ্যাঁ, আমি তো একটা কথা আর কবে না, খবরদার কোনো আজে বাজে কিছু বলি নাই তো, কোনো কথা চলবে না। কোনো আওয়ামী লীগ কোরআন থেকে বলেন, কোরআন না না, কোরআন থেকেই তো বলতেছি। ওয়ার্ডিং দেখে ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ বলছি আমি। না কোনো কথা কবে না, কোরআন কোরআন থেকে বলেন, কোরআন থেকে বলেন। কাটতার কোনো কথা কবে না, কোনো রাজনৈতিক কথা কবে না। রাজনৈতিক কোনো কথা বলা বাদ দে, কোরআন হাদিস থেকে বলেন। জি জি আচ্ছা, কিন্তু কোনো রাজনীতিকের কথাবার্তা কোনো দলেরই না, কোরআন থেকে বলেন, বুঝছেন? কোনো দলেরই না, এসব সব বন্ধ। আচ্ছা ঠিক আছে। কোরআন থেকে বলেন। আসলে আমি তো কোরআনের আয়াত দিয়ে বলছিলাম, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত চলবে, যারা জুলুম করবে, নির্যাতন করবে, আমার আল্লাহ তাদেরকে কাফের বলেছেন। এই কথাটাই টেনেছিলাম, ঠিক কিনা বলেন? তো যাই হোক, আল্লাহর দিন যেহেতু আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন, আল্লাহর দিনের বিজয় হবে এবং সত্য একদিন না একদিন মাথা উঁচু করেই দাঁড়াবে, আর সকল জালিমদের বিচার একদিন অবশ্যই হবে। ঠিক কিনা বলেন? প্রিয় এলাকাবাসী, এই জন্য বলি, আমার আল্লাহ দুনিয়ার মানুষকে পরীক্ষার জন্য পাঠাইছে। একটা ছাত্র যখন পরীক্ষার হলের মধ্যে চলে যায়, প্রশ্ন যদি ভালোভাবে না বুঝে থাকে, ওই ছাত্র কিন্তু নকল করা ছাড়া পাশ করতে পারে না। একটা ছাত্র সারা বছর পরে নাই, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিয়েছে, মাইয়ার পিছনে দৌড়াদৌড়ি করেছে, বিড়ি টেনেছে, গাঞ্জা টেনেছে, আজকে পরীক্ষার হলে গিয়ে তার মাথা ঘুরে গেছে হাড়ে। আমি মনে করেছিলাম পরীক্ষার কোশ্চেন গুলো মনে হয় অনেক সহজ হবে, নরমাল হবে, কিন্তু না না, আজকে দেখি পরীক্ষার হল গরম। তার কারণ গোটা বছর আমি বন্ধু বান্ধবের আড্ডায় ছিলাম, একদম